আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আজ শেয়ার করছি হাতে মাখানো দুর্দান্ত স্বাদের বট ভুনা রেসিপিটির জন্য আমি হাফ কেজি পরিমাণ বট নিয়েছি। বট আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে কড়াইতে ধুয়ে রাখা বট নিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম 3-4টা তেজপাতা ছিঁড়ে, 3 টুকরো দারুচিনি, 5-6টা এলাচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে নিয়েছি মরিচের গুঁড়া। আমি ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। অ্যাড করে নিলাম সয়াবিন তেল, রান্নার রেগুলার তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সরিষার তেলও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে পুরো মশলাটা বটের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মেশাবেন ততটা ভালো স্মেল আসবে রান্নার থেকে। এভাবে মিশিয়ে নিলে মশলাটা ভালো করে মিশে যায় বটের সাথে। আমি হাত ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি আমি। এভাবে আমি নাড়াচাড়া করতে থাকব। খেয়াল রাখবেন যেন পাতিলের তলায় না লেগে যায়। একটু পরপর নাড়াচাড়া করবেন। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবেন। আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও খুব সহজেই বটবোনার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কাছে বটবোনাটা একটু সফট খেতেই ভালো লাগে। আমার বটের মধ্যে আলু খুবই পছন্দ, বিশেষ করে গরুর মাংস বট যাই রান্না করি না কেন আমার আলু তাতে লাগবেই। আলুটা আমার একটু বেশি পছন্দ। আমি মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কেটে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। এই পর্যায়ে আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে নিব যেন কড়াইতে না লেগে যায়। আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি যেন বটটা রান্না করতে করতে একদমই সফট হয়ে যায়। আমি বট একদম ভাজা ভাজা করে নেব। ভাজা করে বটটা খেতে আমার একটু বেশি ভালো লাগে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। গরম ভাতের সাথে গরম গরম বট বোনা হলে আর কি লাগে বলেন। আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়েছি শেষে। আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন, সমস্যা নেই। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।